নমস্কার। আপনি কি ছাত্র? না, ছাত্র না হলেও তেমন কোনো অসুবিধা নেই। ছাত্র ছাড়াও প্রফেশনাল লাইফ হলেও এই ভিডিওটা দেখা যেতে পারে। এই ভিডিওতে আমি খুব ইম্পর্ট্যান্ট জিনিস নিয়ে একটা আলোচনা করেছি, খুব সহজভাবে। ছাত্রদের ক্ষেত্রে বেশি ইম্পর্ট্যান্ট, কিন্তু তাছাড়াও প্রফেশনাল লাইফেও দেখা যেতে পারে। বাজেটিং, এই সমস্যাটা নিয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত কম বেশি ভুগে থাকি। আর এই জিনিসটারই কিন্তু সহজভাবে একটা সমাধান সূত্র আমি এই ভিডিওর মাধ্যমে দেব। হতে পারে আমরা স্টুডেন্ট লাইফে কিছু পকেট মানি পাই, আর সেই পকেট মানিটা মাসের মাঝখান আসতে আসতেই আমরা আজে বাজে খরচ করে হিসাব না পেয়ে মাঝে গিয়ে খেয়েই হারিয়ে ফেলি যে কোথায় খরচা করলাম, আমার কাছে তো টাকাই নেই। কিন্তু আমি টিউশন পড়িয়ে হোক যাই পড়িয়ে হোক একটা পকেট মানি আমি রোজগার করেছিলাম। তাহলে কিভাবে আমি প্রপারলি বাজেট করে চলতে পারি, আর এই বাজেটটা শুধুমাত্র ছাত্র জীবন না, আমার পরবর্তীকালে ইন ফিউচার প্রফেশনাল লাইফেও কিন্তু অনেক অংশে হেল্প করবে। তাহলে নমস্কার বন্ধুরা, আমি সৌরভ, সোজা লোকের 38তম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন দেখে নেওয়া যাক। তাহলে এই ভিডিওটা উপস্থাপন করার জন্য আমি একটা ফাইলের ব্যবহার করছি, যাতে দেখাতে আপনাদের সুবিধা হবে জিনিসটা পার্ট বাই পার্ট বোঝাতে। তাহলে সেক্ষেত্রে ফার্স্ট নাম্বার 1 কোশ্চেন, বাজেটিংটা কেন দরকার? সেক্ষেত্রে যদি আমরা আসি, অনেকেই আমরা ভাবতে পারি যে ছাত্র জীবন বা আমি এখন পড়াশোনা করছি, আমার বাজেট কি দরকার? বাজেট কোনো ছাত্র জীবন বা প্রফেশনাল লাইফ হিসাবে হয় না। বাজেটটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। আর বাজেটিংটা এখন থেকে যতটা ভালো হওয়া যায়, পরবর্তীকালে ততটা হেল্প হয় জীবনে এগোনোর জন্য। তাহলে বাজেটিং বা শেখার জন্য কি কি ধাপগুলো আছে বা কি কি হতে পারে সেটা একবার দেখে নিই। যেমন টিউশন ফি হতে পারে, বা আমার কোথায় কোন খাতে খরচা করছি সেটা খাওয়ার খরচ হতে পারে, বই খাতা হতে পারে, মোবাইল রিচার্জ হতে পারে, আর মাঝে মধ্যে কোথাও ঘোরাফেরা বা কোথাও মুভি দেখা, এসব হতে পারে। আর এছাড়া আরেকটা কলাম থাকতে পারে যেটা হচ্ছে মিসলেনিয়াস। তাহলে এইভাবে আমরা বাজেটটাকে প্রপার ওয়েতে সাজাতে পারি, যেখানে থেকে ইনকাম করি না কেন। এবার নাম্বার 2 পয়েন্ট, যে স্টেপ বাই স্টেপ একটা গাইড দিই যে কিভাবে আমরা বাজেটিংটা একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝে নেব যে জিনিসটা কিভাবে আমরা প্রপারলি সাজাতে পারি। তাহলে দেখে নিই একবার ব্যাপারটা। যদি দেখি যে আমি ধরে নিচ্ছি বা আমার মাসিক ইনকাম বা পকেট মানি 2000 টাকা, প্রত্যেক মাসে আমি 2000 টাকা করে পাই, এক্সাম্পল দিলাম। সেক্ষেত্রে এবার স্টেপ 2তে চলে আসি। আমার যে মাসিক খরচগুলো আমি ভাগ করে নিই, যেমন খাওয়া দাওয়া 800 টাকা, মোবাইল ডেটা 200 টাকা, স্টাডি মেটেরিয়াল 300 টাকা, জেরক্স প্রিন্ট আউট, যাতায়াত চলাফেরা 400 টাকা, সঞ্চয় এগুলোর পরে যেটা পড়ে থাকছে সেটা সঞ্চয়, সেক্ষেত্রে 300 টাকা। আর স্টেপ 3 কি, প্রতিদিন যা যা খরচা করছি সেগুলো ছোট ছোটোভাবে নোট করতে পারি। নোটটা কোথায় করব? সেটা ডিজিটাল কপিও হতে পারে বা ফিজিক্যাল কপিও হতে পারে। এখন কিন্তু অ্যাপের অভাব নেই, যে আমার হাতে, প্রত্যেকের হাতে কিন্তু স্মার্টফোন আছে। সেক্ষেত্রে গুগল কিপ বা কোনো ওয়ার্ডে আমি লিখে রাখতেই পারি। সেক্ষেত্রে আমার কিন্তু মনে থাকবে প্রত্যেক দিন আমি কোন খাতে কোথায় খরচা করলাম। এটা কিন্তু কৃপণতা নয়, আমি আমার টাকাকে ওয়েল ম্যানেজ করলাম, এটাই ব্যাস, এছাড়া বাইরে কিছু না। এটা যদি কেউ বলে আপনি কৃপণতা করছেন, তাহলে সম্পূর্ণ সে ভুল, কারণ আপনি আপনার বাজেটটাকে প্রপার ওয়েতে মেনটেন করছেন, এর থেকে বড় কিছু না। এবার কিছু টিপসে আসি, ছাত্র জীবনে কিছু টিপস যে কিভাবে আমরা সঞ্চয়কে বাড়াতে পারি, সঞ্চয়কে ঠিকভাবে করতে পারি। নাম্বার 1, আমি যখনই কিছু কিনবো তার আগে একটা নিজেকেই প্রশ্ন করা যে আদৌ কি আমার জিনিসটা দরকার, বা এটা না কিনলে কি আমার চলতো না। যখন এই প্রশ্নটা আমি নিজেদেরকে করব, তখনই বুঝতে পারবো হয়তো এই জিনিসটা এখন না কিনলেও হবে, পরবর্তীকালে হয়তো আমার কাজে লাগবে, এখন লাগবে না। সেক্ষেত্রে সেই জিনিসটা কিনে টাকাটা ব্লক করার কোনো মানে হয় না। যদি দেখি প্রতিদিন আমি বাইরে খাওয়া দাওয়া করছি, সেক্ষেত্রে 500-700 টাকা মাসে লাগছে, সেটাকে যদি কমানো যায় তাহলে হয়তো আমার একটা ভালো বই হয়ে যাবে, যেটা আমার কাজে। আর বই পড়ার অভ্যাসটা ছাত্র জীবনে গড়ে তুলতে পারলে কিন্তু অনেক কিছুতে হেল্প হবে, পরবর্তীকালে নলেজের দিক থেকে, জ্ঞানের দিক থেকে অনেক কিছু কিন্তু হেল্প হবে, সেটা একটুখানি বুঝে নেওয়া দরকার। এছাড়া যদি দেখি ছাত্র জীবনে আমরা যদি পারি একটা ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খুলে রাখা, যেইটুকু সঞ্চয় হচ্ছে 200 হোক, 300 হোক বা 500 হোক, সেটাকে ব্যাংকে স্টোর করা বা সেভ করা। আলটিমেটলি কি হবে, খুব কমই অ্যামাউন্ট 500 টাকা, কিন্তু বছর ঘুরে সেটা 6000 টাকা হবে। আমার সুবিধা অসুবিধা কাজের ক্ষেত্রে কিন্তু সেটা লাগতেই পারে।
এছাড়া আজকের দিনে আমাদের প্রত্যেকেরই হয়তো হাতে কম্পিউটার আছে, ল্যাপটপ আছে বা ফোন আছে। সেক্ষেত্রে আমরা ফিজিক্যাল কপির ব্যবহারের বদলে আমরা ডিজিটালভাবে কিন্তু আমাদের বাজেটটাকে সেভ করতে পারি প্রপার ওয়েতে। সেটা করলেও কিন্তু কোনো ক্ষতি নেই, সেটাকে করা যেতে পারে। লাস্ট একদম সম্পূর্ণ শেষের দিকে চলে এসেছি ভিডিওটার শেষে দু একটা কথা বলে দিই। আজ আমরা ছাত্র জীবনে হয়তো টাকা রোজগার করছি না সেইভাবে, বা হয়তো যতটা করছি সেটাকে যদি প্রপার ওয়েতে ওয়েল মেনটেন করি তাহলে ভবিষ্যতেও কিন্তু অনেক দরজা খুলে যাবে যে বাজেট বা ফাইন্যান্সিয়াল বাজেটকে প্রপার ম্যানেজমেন্ট। আর সেটা আজকের দিনে দরকার। ছাত্র জীবনে হয়তো আমরা স্টক বা মিউচুয়াল ফান্ড বা এসআইপিতে ইনভেস্ট করছি না, কিন্তু ছোট ছোট জায়গায় যদি ইনভেস্ট আমরা করতে শুরু করি হয়তো আমাদের পরবর্তীকালে ইন ফিউচারে অনেক হেল্প হবে। তাহলে এই একটা ছোট্ট উপস্থাপনা ছিল ভিডিওটা, যে ছাত্র জীবনে বাজেটিংটা কেন দরকার আর বাজেটিংটা কিভাবে করতে পারি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো যাদের দরকার ভিডিওটা। আর নতুন কোনো টপিক নিয়ে দেখা হবে আবার নেক্সট উইকে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।